হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ কিন্তু আমার ভাগ্নির সেই বিয়ের গায়ে হলুদের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথমে আমরা চলে গেলাম রাত্রে সন্ধ্যার পরে আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। তার জন্য আমরা সন্ধ্যাবেলায় কিন্তু আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বউ, আমার ভাগিনা, ভাতিজা একসাথে কিন্তু সবাই চলে যাচ্ছিলাম। আর আমাদের রূপগঞ্জের একটি ঐতিহ্যবাহী জিনিস হলো, সেটা হলো যখন যখন যার বিয়ে হবে, মানে যে আত্মীয় স্বজনদের বিয়ে হবে, তাই সেখানে কিন্তু নতুন পাতিল কিনে পাতিলে কিন্তু নানান ধরনের পিঠে ভরে তারপর রিলেটিভদের বাসায় নিয়ে যেতে হয়। এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমার ছেলের হাতে একটি পাতিল, এই পাতিলে কিন্তু নানান ধরনের খাবার আছে। আর আমরা ফাইনালি কিন্তু চলে আসছি বিয়েবাড়িতে। মাশাআল্লাহ, চারিপাশে ডেকোরেশনটা কিন্তু বিয়েবাড়িতে খুবই সুন্দর ছিল। আর এই যে গরুটা দেখতে পাচ্ছ, এই গরুটা কিন্তু জবাই করা হবে এই অনুষ্ঠানে। আর এই ছোট অনুষ্ঠানে কিন্তু অনেক মজা হয়। আর মাশাআল্লাহ, এখানে কিন্তু আমার ননাস অনেক বড় অনুষ্ঠানই করেছে, প্রায় 1000 মানুষের মতো আয়োজন করেছে। আর এখানে কিন্তু স্টেজটাও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এই পাশে কিন্তু অনেকেই বসে বসে সেলফি তুলছে, কারণ সেলফি তোলার মতো একটি পরিবেশ ছিল। আর এখন কিন্তু স্টেজে নেওয়া হচ্ছে যেই জিনিসগুলো দিয়ে আমাদের মেয়েকে খাওয়ানো হবে, ওই জিনিসপত্রগুলো। আর আমার ভাগ্নিকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা পুতুল পুতুল ভাব লাগছে, একদম পুতুলের মতো লাগছে। কারণ কাঁচা ফুলের গহনা দিয়ে বাচ্চাদের সাজালে কিন্তু এমনিতেও সুন্দর লাগে। আর আমার ভাগ্নিকে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছিল। আর সবাই মিলে কিন্তু অনেক মজা করছিল। আর এই পাশে কিন্তু এর ফুফু, চাচি, অনেক সবাই কিন্তু মিলে একসাথে অনেক মজা করছে। কারণ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু আত্মীয় স্বজন না থাকলে যেমন বিয়েবাড়ির অনুষ্ঠান হয় না, তেমনি কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠান ছাড়া কোনো ফুর্তি হয় না। মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে ছোট অনুষ্ঠান হলে যেমন মজা হয়, এমনিতে অনেক অনেক মজা হয়েছিল আমাদের এই ভাগ্নির বিয়েতে। মানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, কিন্তু এত মজার হয়েছিল কি তোমাদের বলবো। এখন দেখতেই পাচ্ছ ফাইনালি আমার ভাগ্নিকে কিন্তু স্টেজে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আর এই পাশে কিন্তু সবাই হাত ধরে রেখেছে দোপাট্টা দিয়ে, যাতে আমার ভাগ্নিকে সুন্দর করে বের করতে পারে। আর দুইটা পান পাতা দিয়ে কিন্তু সুন্দর করে মুখটা ঢেকে রেখে দিয়েছে। মানে এত ফুর্তি করেছে সবাই, দেখতেই পাচ্ছ, যেমন নাচ গান ফুর্তি, মানে কি আনন্দ, কি আর বলবো। আর আমার ননাস আজ 4-5 দিন ধরে এর কান্নাকাটি বাড়ি পুরো ভার হয়েছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে একটু বাড়িটা মনে স্বাভাবিক ছিল, কারণ সবাই অনেক মজা করছিল। এবার ভাগ্নিকে বলছি, এত টাকা দা, পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসছি, কিন্তু কান্নাকাটি চলবে না। কান্নাকাটি করলে কিন্তু তোমার স্টেজে তুমি একাই থাকবা, আমরা কেউ যাব না। তখন একটু কান্নাকাটিটা অফ করেছিল, তখনই কিন্তু আমরা একটু সবাই মিলে মজা করছিলাম। মানে এত মজা হয়েছিল কি আর বলবো। মানে মেয়েটা কিন্তু একদম ছোট থাকতেই আমার ননাস বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ একটি প্রথম দেখাতেই কিন্তু বিয়েটা হয়ে যাচ্ছে। আর বিয়ে শাদী, জন্ম মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে আল্লাহ পাক যখন যার ভাগ্যে যেটা রাখবে ওইটাই হবে। ফাইনালি কিন্তু আমার ননাসের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সবার মনে কি আনন্দ, কি ফুর্তি। এটা কিন্তু আমার ননাসের ননদ হয়, উনি কিন্তু অনেক ফুর্তি করতেছে। ফুপি হয়ে কিন্তু ভাস্তির বিয়েতে অনেক নাচ গান, কি বলবো, মানে দেখার মতো চাঞ্চল্যক একটা ঘটনা। মানে অনেক ফুর্তি আর আনন্দ করছিল। আর সবাই মিলেই কিন্তু ফুর্তিটা মানে করছিল, যাতে সবার কাছে মানে আনন্দদায়ক একটা জিনিস। মানে গায়ে হলুদের যে অনুষ্ঠানটা হয়েছে, এটা কিন্তু এত জমজমক হয়েছে। গ্রামেও কিন্তু মন চাইলে মন মতো করে অনুষ্ঠান করা যায়, সেটা কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা, কারণ ইচ্ছে শক্তি থাকলে সব কিছুই সম্ভব। মানে গ্রামের এত সুন্দর পরিবেশে আর খোলামেলা পরিবেশেও কিন্তু অনেক মজার গায়ে হলুদ হয়েছে। আর দেখতেই পাচ্ছ সবাই যে কি পরিমাণ ডানাকাটা পরি সেজে আছে। মাশাআল্লাহ, সবাই কিন্তু মেকআপ সুন্দরী এখানে, তোমরা তো সেটা দেখেই বুঝে গেছো, কারণ এখন মেকআপ ছাড়া তো আর চলে না। তাই সবাই কিন্তু প্রচুর পরিমাণ মেকআপ করেছে। আর এই সবাই লম্বা লম্বা ছিল। আমার ভাগ্নি যেহেতু একটু ছোটোখাটো, তার জন্য কিন্তু আমার ভাগ্নিকে একদম দেখাই যাচ্ছে না, মানে বউকে দেখা যাচ্ছে না, সবাইকে মনে হয় বেশি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ,
আমার ভাগ্নিকে কিন্তু কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো ছিল। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছিল। মানে এত এত অনুষ্ঠানে দোকানে গেছে, কারোর কারণে গলাটা হয়তো বয়ে গেছে, একটু গলাটা ঠান্ডায় গলাটা ভেঙে গেছে, কারণ যে পরিমাণ ঠান্ডা পড়েছিল, কারণ শীতকালে এমনি তো ওশ ছিল বাহিরে, আর এমনি তো ঠান্ডাটা এত পরিমাণ ছিল, এই কারণে কিন্তু গলাটা একদম আমার বসে গেছে। তোমরা তো অবশ্যই ভয়েসেই সেটা বুঝতে পারছো, অনেক সুন্দর হয়েছিল। গায়ে হলুদের অনুষ্ঠান মানুষ কমিটি সেন্টারে অনুষ্ঠান করে, আমার কাছে মনে হয়েছে আজকে গ্রাম অঞ্চলেও এত সুন্দর অনুষ্ঠান করার মন মানসিকতা থাকলেই কিন্তু এত সুন্দর করে অনুষ্ঠানটা করা যায়। আর আজকে কিন্তু আমি যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু আমার একটা ভাগ্নি বা আপার ঘরে আর কোনো ছেলে আর মেয়ে নেই, একটা মেয়ের জন্য কিন্তু আপা সব করতে পারে। দেখতেই পাচ্ছ কত সব রকমের ফুর্তি কিন্তু আমার আপার আয়োজন করেছে। আর এপাশে দেখতে পাচ্ছ মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, নিজের ফুপি, মানে সবাই মিলে কিন্তু অনেক মজা করছিল আর অনেক ফুর্তি করছিল। আর এই পাশ দিয়ে যেহেতু ভিডিও ম্যান ভিডিও করছিল, পাশ দিয়ে আমরাও মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। মানে এরকম ফুর্তি হচ্ছিল কি আর বলবো। সবাই কিন্তু ওকে শিখিয়ে দিচ্ছে কিভাবে করবে, কীটা করলে সবচেয়ে সুন্দর হবে। কারণ হলো যেহেতু বয়সও অল্প আর মেয়েটাও একদম ছোটোখাটো, এই জন্য কিন্তু বুঝতে পারছে না। আর এমনি তো একটু লাজুক ছিল, আর 2-3 দিন ধরে কান্নাকাটি করে একদম চেহারার কি হাল করেছে, একদম খানা দানা সবই ছেড়ে দিয়েছে। যেমন মা কান্না করছে, ওই পাশ থেকে মেয়েও কান্না করছে। মানে এদের কান্নাকাটিতে কিন্তু বাড়িটা একদম 2 দিন পর্যন্ত নীরব ছিল। আর আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা ভরে গেছে, বাগ্নির মুখের হাসি দেখে সবার মুখে হাসি ফুটেছে। আর অনুষ্ঠানটা মাতিয়ে রেখেছে মা, খালা, ফুপিরা আর নানিরা, সবাই মিলে কিন্তু অনেক মজা আর ফুর্তি করছিল যাতে সব কিছু সুন্দর হয়। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ননাস আর ননাসের জামাই এক পাশে বসে গেছে, কারণ হলুদ লাগানোর আগে মা আর বাবার ভূমিকাটা সবার আগে রাখতে হয়। এই জন্য আমার ননাসের চেহারাটা দেখতেই পাচ্ছেন, কান্নাকাটি করে একদম চোখ ফুলিয়ে নিয়েছে। আর এই পাশে কিন্তু আমরা সবাই মিলে কি পরিমাণ মজা করছিলাম দেখুন। এই যে আমার যে বোনের মেয়ের বিয়ে, যে বোন জামাই, ও কিন্তু আমাদের সাথে এসে পড়েছে। আর আমরা সবাই কিন্তু একসাথে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। মানে বিয়ে বাড়িতে যেই রকম ফুর্তি করার দরকার, আমরা কিন্তু সবাই মিলে একসাথে ওই রকমই ফুর্তি করেছি। আর কত বড় একটি ডালাতে প্রচুর পরিমাণ মুড়ি, চানাচুর, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল সব কিছু দিয়ে আমার দেবররা, ননদরা মিলে সবাই মিলে কিন্তু একসাথে মুড়ি খাওয়ার জন্য বসে গেছি। আর মুড়িগুলো কিন্তু সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছে। আর এখানে প্রায় 3 কেজি মুড়ি মাখানো হয়েছে, ডালাটা যত বড় দেখতে পাচ্ছেন। আর 3 কেজি চানাচুরও ছিল। আর সবাই মিলে এই মুড়িগুলো খাওয়ানোর জন্য একসাথে মাখিয়ে রেখে দিয়েছি। আর আমার যা সুন্দর করে কাঁচামরিচ আর পেঁয়াজ হাতে রেখে দিয়েছে আমার দেবরকে দেওয়ার জন্য, উপলে বলেছে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমার জন্য রেখে দিয়েছে। আর আমরা এই পাশে কিন্তু অল্প অল্প করে সবাই একসাথে বসে মুড়িগুলো খাচ্ছিলাম। মানে বিয়ে বাড়ি যতটা ফুর্তির দরকার, আমার কাছে মনে হয় এর থেকে বেশি ফুর্তি হয়েছিল, কারণ সব কাজিনরা একসাথে ছিল। এই পাশে দেখতেই পাচ্ছ কি পরিমাণ যে ডান্স করছে এর ফুপুরা, কি আর বলবো। এর ফুপু, চাচি, তারপর এর খালারা কি পরিমাণ যে ডান্স করছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। মানে কি আর বলবো, মন কাড়ার মতো একটা অনুষ্ঠান ছিল। মানে হলুদের অনুষ্ঠান এমন হলেই মনে হয় হলুদ হলুদ ভাব, কারণ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছিল। আমার বাগ্নির বিয়ের হলুদটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবা। আর দেখতেই পাচ্ছ এ পাশে কিন্তু এখনও একই রকম, মানে সবাই মিলে ডান্স করছে। এই দুজন মনে হয় আমার ভাগ্নির কাজিন বলতে কাকি আম্মা। এরা কিন্তু মানে মেয়ের বিয়ে, কি বলবো, মেয়ের বিয়ে আর টিয়ের বিয়ে, এদের নাচ দেখে কি বোঝা যাচ্ছে এদের মেয়ের কোনো বিয়ে, মনে হচ্ছে এদেরই কোনো অনুষ্ঠান। মানে কি বলবো, মানে গ্রাম অঞ্চলে যে এত সুন্দর পরিবেশে, এত খোলামেলার মাঝে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে সেটা তোমরা তো দেখেই বুঝে যাচ্ছ। মানে সবাই মিলে কিন্তু অনেক ফুর্তি, অনেক নাচ গান, ফুর্তি, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল। আর রাত্রে 11টার পর আমাদের জামাইবাবু এসেছিল, কিন্তু ওই সময় আমার ভিডিও করার মুড ছিল না, আমার মোবাইলে চার্জ ফুরিয়ে গেছিলো। এত পরিমাণ ভিডিও করেছি, ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য ভীষণভাবে দুঃখিত।
আর এই পাশে নাচগুলো তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্টে বলে যাবা। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা। তারপর একটা কথা বলি, সব অনুষ্ঠানের ফাঁকেও কিন্তু মার মন আর বাবার মন সবচেয়ে অশান্তিতে ছিল। আমার ননাস প্রচুর পরিমাণ কান্নাকাটি করেছে। ওনার যেহেতু একটা শুধু মেয়েকে দিয়ে উনি অনেক ভেঙে পড়েছে। অনুষ্ঠান হলুদ শুরু করার আগে থেকে ইনি কান্নাকাটি করছে। এনাকে কোনো কথা দিয়েই বোঝানো যাচ্ছে না যে আপনি আর কান্না করেন না। তো তারপরে কিন্তু সবাই মিলে নাচ গান করে মেয়েকে হলুদ দেওয়া শুরু করেছে। প্রথমে আপা আর দুলাভাই মিলে মেয়েকে হলুদ দিচ্ছে আর অনেক পরিমাণ কান্নাকাটি করছে। সবাই বুঝিয়ে টুজিয়ে একটু রেখেছি। তো আমার ভাগ্নির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, ওনার নতুন জীবনটা যেন অনেক সুন্দর হয়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।